আমি সূরাতুল কাহফের বিশেষ দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। সূরা কাহফ অনেক ফজিলতের একটি সূরা। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, শেষ জামানায় ফিতনা তো আসতে থাকবে, এর মধ্যে বড় একটা ফিতনা হবে দাজ্জালের ফিতনা। সেই দাজ্জালের ফিতনা থেকে যারা রক্ষা পাবে বা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষভাবে হেফাজত করবেন যারা নাকি সূরাতুল কাহফ তেলাওয়াত করে। বিশেষভাবে প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত তেলাওয়াত করা। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনে বিশেষভাবে সূরা কাহফ তেলাওয়াত করা। সূরা কাহফ তেলাওয়াত করার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে তার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত এমন একটা নূর তৈরি হবে যেটা তার জন্য হেফাজতকারী হবে। এজন্য যে নাকি সূরা কাহফ তেলাওয়াত করবে জুমার দিনে, সে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সূরাতুল কাহফের ভিতরে 3টা প্রশ্ন করেছিলেন ওই সময়ের কাফের মুনাফিকরা আল্লাহর রাসূলকে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন যে আপনি তো নবী, যদি আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা আপনার উপর ঈমান আনব। এর মধ্যে একটা হচ্ছে যে কাহফ বা গুহাবাসী তাদের ঘটনা কি, এটা বিস্তারিত আমাদেরকে বর্ণনা করুন। আরেকটা বলছেন যে রূহ কি জিনিস, এটা আমাদেরকে বর্ণনা করুন। আরেকটা প্রশ্ন করেছেন যুলকারনাইন যে বাদশা ছিল তার বিষয়ে বর্ণনা করুন। সূরা কাহফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো বিষয়ের মধ্যে এই 3টা প্রশ্নের জবাবও আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে শিখাই দিয়েছেন। ওহির মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে তাদের প্রতি উত্তর করেছেন। এর মধ্যে প্রথম যেই ঘটনা সেটা হচ্ছে সূরা কাহফের ভিতরে এই যে সূরা কাহফ, এটাকে সূরা কাহফ নামকরণ করা হলো কেন? যে এর মধ্যে কাহফ শব্দের অর্থ হচ্ছে গুহাবাসী বা গুহায় যারা অবস্থান করেছিলেন তাদের জন্য, ওই তাদের অনুসরণেই বা এই শব্দ এই সূরার মধ্যে ব্যবহৃত হয়েছে, এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাহফ। এই গুহাবাসী কারা ছিলেন? আরো অনেক আগের ঘটনা। ওই সময় এক মূর্তি পূজক জালেম বাদশা ছিল। সে তার কওমের সকলকে মূর্তি পূজায় বাধ্য করত, অনৈতিক কাজে বাধ্য করত। ওই সময়ে যে নবী ছিল বা যে ধর্ম ছিল এই ধর্মের বিরোধী করত, কাউকে আল্লাহর গোলামি করতে দিত না, আল্লাহর একত্ববাদে বিশ্বাস থাকবে এটা সে চাইতো না। এজন্য সকলকে মূর্তির সামনে মাথা নত করার জন্য সে বাধ্য করত। এরকম এক সময় 7 যুবক তারা ঈমান হেফাজতের জন্য তারা এই পদক্ষেপ নেয় যে আমরা আমাদের ঈমানকে কিভাবে হেফাজত করব, আমরা ঈমানের উপর কিভাবে অটল থাকব। এজন্য তাদের চেষ্টা, মেহনত এবং তাদের ওই ইতিহাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণীয় করে রাখার জন্য কোরআনুল কারীমের মধ্যে তাদের এই বর্ণনা তুলে ধরেছেন।
ওই বাদশার নাম ছিল দাকিয়ানুস, তিনি ছিল জালেম বাদশাহ। আর যে 7 যুবক তারাও ছিল ওই মন্ত্রী পরিষদের এক একজন ফ্যামিলির সদস্য, তাদের বাপদাদারা মন্ত্রী পরিষদের এক একজন সদস্য ছিল। আজকে আমরা ইসলাম যখন আমাদের সামনে আসে, ইসলামকে আমল করার জন্য, ইসলামের ব্যাপারে কথা বলার জন্য, ইসলামের উপর টিকে থাকার জন্য আমাদের কত বাহানা আমরা ধরি। কিন্তু এই 7 যুবকের ইমানের অবস্থা যদি আমরা আমাদের জীবনের সামনে রাখি, তাহলে আমরা দেখব যে তারাও কোন হালতে ছিল। আমরা অনেক সময় মনে করি আমি তো অনেক টাকা পয়সাওয়ালা মালিক, আমি তো অনেক ধনী মানুষ, আমি কিভাবে দাড়ি রাখবো, এটা আমার জন্য এখনই শোভা পায়, আমার দাড়ি তো রাখতে আর অনেক সময়ের ব্যাপার, আমি নামাজ পড়ব, আমার কত কাজ, আমার কত ব্যস্ততা, আমার ব্যবসা বাণিজ্য, এজন্য সে সময় পায় না। এটা ইমানের পরিচয় না। তারা ইমানের পরিচয় দিয়েছিলেন কিভাবে? ওই সময়ে তারা বাৎসরিক একটা মেলা করতেন। কি করতেন? মেলা করতেন। বছরে একবার মেলা করতেন। ওই মেলার মধ্যে সবাই একত্রিত হইত, আনন্দ ফুর্তি করত, সবাই মাঠে ময়দানে নেমে আসতো আর মূর্তি পূজা করত। এরকম দিনে এক যুবক, সে গাছের নিচে বসে আছে, সবাই মেলায় চলে যায়, সে মেলায় যায় নাই, আর বসে বসে চিন্তা করতেছে এই যে তারা যেটা করতেছে এটা তো অনর্থক কাজ। মূর্তি কিভাবে আমাদের রব হতে পারে? মূর্তি আমরাই বানাইলাম, আমরাই আবার এটাকে ধ্বংস করে দেই। সে আমাদের সৃষ্টিও করে নাই, আবার সে আমাদের কোনো লাভ ক্ষতিও করতে পারে না। তো এই মূর্তির সামনে আমরা কেন মাথা নত করব? এটা তো কোনো ধর্ম হতে পারে না। কি বলতেছেন? সে বসে বসে চিন্তা করতেছেন। এজন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাদেরকে প্রশ্ন করবেন যে তুমি আমাকে চিনার জন্য, আমাকে জানার জন্য কতটুকু চেষ্টা মেহনত করেছো? তোমাকে তো আমি এতটুকু মেধা শক্তি দিয়েছিলাম, এতটুকু বুদ্ধি, এতটুকু মেধা তোমাকে আমি দিয়েছিলাম যে তুমি একটুখানি আমাকে নিয়ে চিন্তা ভাবনা করার সময়ও পাও নাই যে এই যে দুনিয়ার মধ্যে এত কিছু, এই সূর্য সকালবেলা উদিত করতেছেন কে? সূর্য আবার সময় মতো অস্ত যায়, এটা কে করেন? এই আসমান, এই জমিন সৃষ্টি করেছেন কে? এই যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এটা কি মানুষ চাইলেই হয়? কিন্তু একজন চাইলে হয়, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এই যে এখন শীত, এই শীতের সময়, শীত তো সবার পছন্দ না, শীত তো সবার সহ্য হয় না। তাহলে এই শীত যদি মানুষ চাইতো, মানুষের কারবার হইতো, বা কোনো দল, কোনো রাজনৈতিক দল, কোনো অন্য কোনো দল বা কোনো ক্ষমতাবান যদি এটা করত, তাহলে তার অবস্থা কি হইতো? সবাই আন্দোলনে নাইমা পড়তো না? সভা সমাবেশ করতো না? এটা বন্ধ করতেই হবে, আমাদের দাবি, আমাদের দাবি, হ্যাঁ, মানতেই হবে, মানতেই হবে, করতো কি না?